স্পেশাল আর খুব মজা লাগছে এই কারণে কারণ শর্ট ফিল্মের আমরা এত প্রচারও দেখি না এবং শর্ট ফিল্মের স্ক্রিনিংও দেখি না। সো এইটা যে আমাদের ডিরেক্টর এবং প্রডিউসার এবং গোটা টিম মিলে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে সেইটা একটা খুব মজার বিষয় লাগছে, কারণ ফোনে বা বাড়ির ল্যাপটপে একটা সিনেমা দেখা একরকম, আর বড় স্ক্রিনে দেখার সবসময় একটা আলাদা মজা। আর যেরকম তুমি বললে যে মানে প্রায় 1.5 মাস আগে ভূতপূর্বর স্পেশাল শোটা এখানেই হয়েছিল এসএসআর গ্লোবে, এবং মানে এসএসআর গ্লোবে, এবং আবার এসএসআর গ্লোবে এলাম আরেকটা ছবি নিয়ে। সেটা একটা খুব স্পেশাল বিষয়, এবং এখনও যেহেতু ভূতপূর্ব চলছে হলে 9th উইক রানিং, তো খুব ভালো লাগছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। সো আশা করি যে এই ছবিটারও খুব ভালো রেসপন্স পাবো। গানটা শুনে না আমি এত লোকজনকে বলতে শুনেছি যে এই আমাদের পরবর্তী গুনগুন করার একটা গান হলো, এটা শুনেই দারুণ লাগছে। এবং আমাদের টিজারে কোনো ডায়লগ ছিল না, টিজারটা শুধু গানের ওপরেই, এবং লোকের এত ভালো লেগেছে দেখে। আর যেহেতু এটার অ্যাপ্রোচটা একটা বড় ছবির মতো, যে কারণে লোকজন আমাকে আমাদের সবাইকেই আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করছে যে এটা আসলে কী, এটা কি ছোট ছবি, বড় ছবি, মিউজিক ভিডিও, কী করছো তোমরা। তো সেইটা একটা বিষয় যে দর্শকদের মনে একটা কৌতূহল জেগেছে, এবং গানটা তো অলরেডি ট্রেন্ডিং। আর আমাদের 24 ঘন্টার খানিকটা বেশি সময়, 1.5 দিন বোধহয় হয়েছে ছবিটা রিলিজ করেছে ইউটিউবে। লাখখানেক ভিউজ অর্গ্যানিক্যালি ইতিমধ্যেই পেরিয়ে গেছে, এবং প্রচুর কমেন্টস পাচ্ছি আমরা। মানে আমরা হয়তো নিজেদের চেনা লোকজনদের এখনও পাঠিয়ে উঠতে পারিনি, তার আগেই অনেকে দেখে জানাচ্ছেন। এটা হচ্ছে ইউটিউবের মাহাত্ম্য, শর্ট ফিল্মের মাহাত্ম্য। তো খুব ভালো লাগছে, আশা করবো আরও লোক এটা দেখুক। চরিত্রের নাম তুলি, যে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। তো বর্তমানে মানে এই ছবিটাতে আমরা ওকে দেখছি কলকাতা শহরের ওপরই কোনো একটা বিষয় নিয়ে ডকুমেন্টারি করছে, যে কারণে রাস্তায় শ্যুট করতে গিয়ে ওর এই ছেলেটির সঙ্গে আলাপ, অর্জুনের সঙ্গে। তো এরম চরিত্র আগে করিনি, খুব মজা হয়েছে এই চরিত্রটা করতে পেরে। এবং আমার সঙ্গে ছিলেন আমার দিদার ভূমিকাতে তপতী মুন্সি। তো তপতিদিকে অনেক দিন চিনতাম, কিন্তু তপতিদির সাথে এই প্রথম অভিনয় করা হলো একসাথে, সেটা খুব মজা লেগেছে। এবং রাজেশ স্যারের সাথে আমার আলাপ ছিল না, কিন্তু একসাথে কাজ করতে গিয়ে খুব মজা হয়েছে। এই ছবিটার ইউএসপি এটাই যে একটা প্রেমের গল্প। আমরা যারা থ্রিলার দেখে ক্লান্ত এই মুহূর্তে, তারা একটা প্রেমের গল্প, একটা স্বস্তির নিঃশ্বাসের মতো, এবং আপনাদের মুঠো ফোনে পাওয়া যাচ্ছে এই ছবিটা। তার জন্য কোনো ট্যারিফ, কোনো টাকা খরচ করতে কিচ্ছু করতে হচ্ছে না, শুধু আপনি আধ ঘন্টার সময় দেবেন আমাদের, ছবিটা দেখবেন এবং আমাদের জানান কেমন লাগলো। আমরা খুব অপেক্ষায় থাকবো। অলরেডি বেরিয়ে গেছে জারিয়া, আর মুক্তি পেয়েছে 23 অগস্টে ইউটিউবে। এটা কিন্তু একটা ফ্রি ফিল্ম, সো এটার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। আমরা শুধু জাস্ট মানে স্নেহ আর ভালোবাসাতে, প্রচুর স্নেহ ভালোবাসাতে আমরা এটা বানিয়েছি। এবং এটা একটা ট্রিবিউট কলকাতার প্রতি, খুবই একটা বিশেষ ফিল্ম আমার জন্য। কারণ আমার সবসময় স্বপ্ন ছিল কি আমি কলকাতার প্রতি একটা ফিল্ম বানাতে পারি, যেটা কলকাতাকে সুন্দরভাবে প্রকাশিত করে। এবং সুমনদার ডিরেকশন, আমার সহ অভিনেত্রী অমৃতা, আমাদের প্রডিউসার শুভদা, অনিমেষ, খুবই আমার পুরনো চেনাশোনা। আর আমি খুব খুশি কি আমি এদের সঙ্গে কাজ করতে পারলাম। এত সুন্দর গান যারা এখনই ওরা গাইছিল, এভাবে থেকে যেও, যেটা সায়নী গেয়েছে এবং মলি চক্রবর্তীর মিউজিক, অপূর্ব গান রণজয় ভট্টাচার্য গেয়েছে। সো খুবই সুন্দর গান, আর ওই গানটার কারণে কিন্তু জারিয়া হয়েছে। আর আমার আর কিছু বলার নেই, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট কি আমি খুবই খুশি আজকে আমি কলকাতাকে কিছুটা ফেরত দিতে পেলাম। কারণ এই শহর আমাকে এত কিছু দিয়েছে, সো আমি মন প্রাণ থেকে খুবই খুশি কিন্তু কলকাতায় কিছু ফেরত দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমার চরিত্রটা, সো আমার চরিত্র হলো অর্জুন সেন। ও দিনের বেলা একটা গিটারিস্ট, স্ট্রাগলিং মিউজিশিয়ান। সো জারিয়া পুরো হলো গান বাজনা নিয়ে, পুরো সঙ্গীত নিয়ে। আমি আমার নিজস্ব জীবনে আমি অলসো মিউজিশিয়ান, তো আমি তবলা বাজাই, আমি গান গাই। আর তার সঙ্গে শুধু ও মিউজিশিয়ান নয়, সকালবেলা দিনের বেলায় ও মিউজিশিয়ান, আর রাত্রে ও আরজে। So he has two roles. আর I think it was a dream come true কি আমি এই ক্যারেক্টার প্লে করতে পারি। আমার এটার জন্য একটু খাটুনি করতে হয়েছে, কারণ আমি গিটার আজ অবধি কখনো হাত লাগাইনি এর আগে। সো গিটার আমাকে একটু শিখতে হয়েছে অল্প, এখনও কাঁচাই আছে, বেশ ভালোই কাঁচা আছে, কিন্তু আশা করি ওটাও একদিন ভালো করে আমি শিখতে পারবো। থ্যাংক ইউ।
খুব ভাল লেগেছে, খুব মিষ্টি মেয়ে অমৃতা। আর ওর সঙ্গে আমার প্রথম কাজ। ও আসলে মানে আমরা সবসময় প্যারালেলি কাজ করেছি, বাট একসঙ্গে নয়। সো হিন্দিতে ও কাজ করেছে, আমিও হিন্দিতে কাজ করেছি। ওর সঙ্গে যে কাজ করবার সুযোগ পেলাম, আমি খুবই খুবই গ্রেটফুল টু দি ইউনিভার্স কি এটা পেয়েছি। খুবই ভালো মেয়ে আর খুব ভালো লেগেছে। দর্শকদের এটাই বলবো কি জারিয়া মুক্তি পেয়ে গেছে ইউটিউবে। আপনারা প্লিজ স্প্ল্যাশ ফিল্মস ইন্ডিয়া চ্যানেলে যাবেন ইউটিউবে, বা আপনারা লিখতে পারেন জারিয়া শর্ট ফিল্ম। আর প্লিজ আমাদের এই বইটা দেখবে, অনেক যত্ন স্নেহতে বানানো হয়েছে এই বইটা। আর এই বইটা মানে এটা সবচেয়ে দারুণ কথা হলো কি, এটা এখন মানে যে মরশুমটা এখন চলছে সেটা বৃষ্টির পরিবেশ। সো বৃষ্টির মরশুমে একটা ব্ল্যাক কফি খেয়ে গিটার আর জারিয়া, এতটাই আমি কামনা করবো কি আপনারা সকলে দেখবেন, পারলে আজকেই দেখে নেবেন। খুব ছোট্ট একটা ফিল্ম, এটা কিন্তু ফুল মুভি নয়, এটা বলে রাখি, এটা ফুল মুভি নয়, এটা একটা লং শর্ট ফিল্ম। তো 33 মিনিটের ফিল্ম, বেশি সময় লাগবে না, কিন্তু অভিজ্ঞতাটা খুব ভালো লাগবে আর খুব ভালো অনুভূতি হবে জারিয়া দেখে। প্রথম কথা, এই গানটা একটা এমন গান যেটা আমার নিজের খুব গান গাইতে পেরে ভালো লেগেছে। বহু গানই আমি গাই, বাট কিছু গান থেকে যায়। আমার মনে হয় এইভাবেই থেকে যাওয়া গানটা থেকে গেছে মানুষের কাছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এত ভালোবাসা দেওয়ার জন্য গানটাকে। খুব ভালো সুর করেছে মৌলি এবং আমি এবং রণজয় করেছি গানটা। গাওয়ার সময়ও বুঝতে পারছিলাম যে গানটা হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এবং রিলিজের পর থেকে এত ভালো রেসপন্স পাচ্ছি, রিয়েলি হ্যাপি। আমি বহু রিয়েলিটি শোতে বম্বেতে কাজ করেছি, এমনকি আমি অ্যাজ এ জাজও কাজ করেছি FM চ্যানেলের রিয়েলিটি শোতে। রিয়েলিটি শোর এক্সপিরিয়েন্স এক কথায় আমি বলবো যে এটা একটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স, কারণ রিয়েলিটি শো তো একটা পুরো প্রোডাক্ট। সেখানে গানও থাকে, সেখানে স্টোরিও থাকে, সব কিছু মিলিয়ে একটা রঙিন একটা স্টোরি লাইন, তো উইচ ইজ অ্যাকচুয়ালি গুড, কারণ অনেক নতুন শিল্পী আমরা পাচ্ছি এই প্ল্যাটফর্মগুলো থেকে। টলিফোকাস দেখতে থাকুন এবং মাঝে মাঝে আমাদের গান শুনতে থাকুন। যদি এইভাবেই থেকে যে গানটা ভালো লাগে, প্লিজ প্রচুর রিলস করুন, আমাদের ট্যাগ করুন। আমরা পুরো টিম জারিয়ার তরফ থেকে সবাইকে জানাবো, প্লিজ সবাই আমাদেরকে জানাবেন কেমন লাগছে গানটা, এবং অফকোর্স ডু ওয়াচ জারিয়া। আনন্দ করে, গল্প করে, হেসে খেলে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু পরিশ্রমের মধ্যেও এত মজা হয়েছে। জারিয়া এমন একটা গল্প, একটা মিষ্টি প্রেম, ভালোবাসা, কলকাতা শহর সব মিলিয়ে যেটা ছিল সেটাকে এনজয় করা, সেইভাবে শ্যুট করা এবং মজা করা। একটা মিউজিক্যাল ছবি, গান সবটা মিলে যে মজাটা পেয়েছি, তো মজা করতে করতে ছবি কখন শ্যুট হয়ে গেল আমরা টের পাইনি। তো ফাইনালি ছবি রেডি এবং ছবি রিলিজেও এসে গেছে। মানে অমৃতা যেভাবে কাজ করেছে, স্পেশালি মানে এত ভালো চরিত্রটাকে ও পোর্ট্রে করেছে, এবং তার সাথে ওকে যেভাবে রাজও কাজ করেছে এবং তার সাথে তপদিদি, তিনজনের যে এই যে পারফরমেন্স, এই যে ক্যারেক্টার গ্রাফ এবং এই যে কেমিস্ট্রিটা, এটা দুর্দান্ত গেছে। তো সব মিলিয়ে ইটস টু গুড। অমৃতা এবং রাজ এবং তপদিদি। মিউজিক, মৌলি খুব ভালো মিউজিক করেছে, শ্যুটটা খুব ভালো করেছে, গানটা লিখেছে খুব ভালো, এবং গান গেয়েছে রণজয় এবং সায়নী। তো গানটাও খুব ভালো তৈরি হয়েছে। এটা মিউজিক্যাল ফিল্ম, তো গানটা খুব ইম্পর্টেন্ট ছিল ছবির জন্য। তো গল্প গান দুটো মিলিয়েই ওভারঅল খুবই ভালো। দর্শকদের এটাই বলবো যে ছোট্ট একটা ছবি, অল্প একটু সময় বার করে যদি কেউ দেখে, আশা করি ভালো লাগবে। একটা মিষ্টি প্রেমের গল্প, কলকাতার গল্প, কলকাতাকে ভালোবাসার গল্প, সম্পর্কের গল্প, এবং সবটা মিলিয়ে একটা জারিয়া। তো সেই জারিয়ার একটা মিউজিক্যাল লাভ স্টোরি স্প্ল্যাশের যে ইউটিউব প্ল্যাটফর্ম, সেখানে রিলিজ হয়েছে। এটা আজকে থিয়েট্রিক্যালি আমরা দেখাচ্ছি ছবিটাকে। ছবিটা দেখুন, ছবিটা ভালো লাগবে, এবং আশা করছি সবার মধ্যে জারিয়াটা ছড়িয়ে পড়বে। এটা তো আমার জন্য একটা বড় রকম অপরচুনিটি বলতে গেলে। এটা আমার ফার্স্ট ফিচার কাজ। এটা এর আগে আমি ডকুমেন্টারি কাজ করেছি, তবে ফিচার হিসেবে এটা ফার্স্ট। তো এখানে এই বইটাতে আমার, এই ছবিটাতে একটা গান আছে আমার। তো সেটা হচ্ছে এভাবে থেকে যাও, যেটা রিলিজ তো হয়ে গেছে ছবির সাথে সাথেই। সবাই খুবই ভালো বলছে, এবং ছবিটা নিয়েও সবার খুব ভালো এক্সাইটমেন্ট আছে। আজকে তো আমাদের প্রিমিয়ার চলছে, তো আমি চাইবো সবাই গানটা শুনুন এবং ছবিটা দেখুন, সবার খুব ভালো লাগবে। এটা একটি মিষ্টি প্রেমের গান। আচ্ছা। এত মানুষের ভিড়ে আমি তোমাকে দেখবো ভাবিনি, এই শহর কে জানে হয় এমন প্রেমের কাহিনী, যেখানে ঘুড়িগুলো সুতো ছিঁড়ে ওড়ে,
যেখানে কথারাও ধীরে ধীরে বাড়ে, সেখানে প্রেমে পড়া মানে অসাধারণ। স্বপ্ন বলে শুধু তুমি তার কারণ, এভাবে থেকে যেও আমার মনে এক গল্পের শিরোনামে, এভাবে রেখে দেব তোমায় আমি আমার গানে খুব যতনে। একদম একদম একদম, সবাই প্লিজ জারিয়া দেখবেন, ইউটিউব চ্যানেলে রয়েছে, সবার খুব ভালো লাগবে। এবং কেমন লাগলো আপনাদের আমাদের প্লিজ জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।